পনির আম কলার একটি ফ্রুটস কেকের রেসিপি শেয়ার করছি সহজভাবে। মজাদার, খুবই সফট, খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করব। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি করছি। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো সুজি, 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণ আপনাদের টেস্টের উপর বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন লবণ, 2 টেবিল স্পুনের মতো তেল, 2টি পাকা কলা, একটি দিয়ে দিচ্ছি পাকা আম। আমটা যাতে মিষ্টি হয়, একটু মিষ্টি থেকে নিলে কেকের টেস্টটা ভালো আসবে। এবার আমি সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো লিকুইড দুধের সাথে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটি কেকের ব্যাটারের মধ্যে অল্প অল্প করে ঢালতে হবে, একেবারে ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে ঢেলে তারপর নাড়তে থাকতে হবে। কেকের ব্যাটারের মিশ্রণটি যাতে একটি স্মুথ ব্যাটার হয় একটু খেয়াল রাখতে হবে, একটু সময় নিয়ে বিট করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, সামান্য সোডা দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে। কেকের ব্যাটারের ঘনত্ব বেশি ঘনও না বেশি পাতলাও না, দেখেই বুঝতে পারছেন। এখন কেকের ব্যাটার রেডি। এবার আমি কেক বসানোর জন্য কেকের যে কোনো একটি প্যান বা মোল্ডে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ময়দা। আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ময়দাগুলো, এতে কেক সহজেই উঠে আসবে। এবার কেকের ব্যাটারটা আমি প্যানে ঢেলে দিচ্ছি। এইভাবে ট্যাপ করে দিচ্ছি বাবলগুলো যাতে বের হয়ে যায়। উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, বাদামের সাথে অল্প ময়দা মিশিয়ে নিচ্ছি। চাইলে কিশমিশও দেওয়া যেতে পারে, অনেকটা নিজেদের টেস্টের উপর। কেকের বক্সটি এবার চুলোয় বসিয়ে দিচ্ছি। চুলোয় প্রথমে আমি একটি প্যান হিট করে নিয়েছি, একটি হাঁড়ির স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার পিঠার মোল্ডটি বসিয়ে দিয়েছি। এখন আমি 40 মিনিট অপেক্ষা করব। চুলোর আঁচ থাকবে লো হিটে। একটি ছুরি দিয়ে এভাবে চেক করে নিচ্ছি ভিতরে কিছু কাঁচা আছে কিনা। তৈরি হয়ে গেল মজাদার সুজির ফ্রুটস কেক। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক ইয়ামি একটি রেসিপি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।